অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম বউ। ভেবেছিলাম আমি আর তোমাকে কোনোদিনও ফিরে পাবো না। তোর পৃথ্বীরাজের রানীকে কখনো কেউ তার থেকে আলাদা করতে পারে? ও ছোট, তুই এখনো বসে আছিস এখানে? ও তোর বাচ্চাদের খাবার বাড়তে হবে তো। সেই দুপুরবেলা বেরিয়েছে ছেলেটা, এসেই বলবে পরমা খিদে পেয়েছে, খেতে দাও। ওটা তোটা দেরি করিস নে। আরে জবা, কানের মাথা কেলি নাকি রে? কোথায় তুই? আরে এই জবা! এই তো বড় গিন্নিমা। কি করছিলি রে? হ্যাঁ, কখন থেকে চিল্লিয়ে যাচ্ছি আমি। কোথায় ছিলি, কি করছিলি বল? আগে মানিক দাদাদের তো আসবার সময় হয়ে গেছে, তাই শ্মশান যাত্রীদের জন্য বাইরে আগুন আর নিম পাতা রাখছিলেন। দিদি, ও দিদি, দিদি কি হয়েছে তোমার? বাচ্চা খাবে কি দিদি? বৌমা যে আর নাই। জমিদারের একমাত্র মেয়েকে কত সাধ করে আমরা বাচ্চার বউ করে নিয়ে এলাম রে। গুরুদেব বললেন ওরা রাত ছোট, ফুলের মতন নিষ্পাপ সুন্দর মেয়েটাকে আমরা মেরে ফেললাম ছোট। সর্বনাশ! কি হয়েছে বৌমা? একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। কি বল? দিদি যে স্বর্গে গেল, বইগুলোকে সাথে পুড়িয়ে দিলে হতো, না হলে এখন দিদি স্বর্গে গিয়ে পড়বে কি? হাসবেন না দিদি, নেকাপড়ের উপরে যা চোখ, পড়াশোনা টানা যদি আবার ফিরে আসে। আমি বৌমাকে তুই তোকারি করতেন বলে তোর খুব রাগ হতো না রে ছোট? আজ তুমি করে ডাকলো সে আর সাড়া দেবে না। আমি তো বরাবরই ভুলে ভরা, তুমি তো বুঝতে দিদি। আমি যখন ওই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতাম, আমাকে একবার আটকালে না কেন তুমি? কি করে আটকাবো বল? আমি নিজে ওকে গোয়ালের রাত কাটানোর জন্য ছেড়ে গেছিলাম। আমি কি করলে ছোট? আমি কি করলে? এই দৃশ্য দেখার ক্ষমতা আমার নাই। ছোট ছোট আমি বাচ্চাকে কি জবাব দেবো? উনি যখন ফিরবেন আমি ওনাকে কি জবাব দেবো? ভগবানকে কি জবাব দেবো? আমি কি জবাব দেবো? বৌমা, হরি হরি বলো, বলো হরি 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 হরি। ও বাবা, তুই এমন করে ঢোকার কি আছে? বাবা, আপনি তো ভয় পাবিয়ে দিয়েছিলেন। ছি 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 বউ, বৌদিদি তোমার আপন যা, সে মরে গেছে, এক রাতও পেরায় নাই। মানিক দাদারা দাহ করেও ফেরে নাই, আর তুমি নাকি এখানে মা বাবার সঙ্গে হা হা হি করছো। বাবা ওটা তো দেখছি ওদের জন্য করে কষ্টে বুক পেটে যাচ্ছে। থাক, তোমাদের থেকে আমি আর কিচ্ছু শুনতে চাই না। তোমরা যে আমার রক্ত, এই ভেবেই আমার লজ্জা করে। ছেলে বচন শুনেছো? আমরা তোর রক্ত নই, তুই আমাদের রক্ত। ভয় থাকলে তো পাল্টেই নিতেম। সাহস তো কম নয়।
আমার বাচ্চাকে এমন বকাবকি করো না তোমরা। আমি বুঝেছি ও এত কেন ভুলভাল বকছে। আসলে আমার বাচ্চাটার বড্ড খিদে পেয়েছে, তাই জন্যই ও এরকম বকছে, তাই না? আচ্ছা বাচ্চা, তুই বরং এক কাজ কর, চ আমার সাথে রান্না করে। আমি খাবো রে, আমার পেটে খিদে নাই। কেনে কেন মানে এই বাড়িতে বৌদিদির জন্য কেউ কিচ্ছুটি খাই নাই, তবে আমি খেতে যাবো কেন? তোমাদের জন্য এই দিন খুবই আনন্দের হতে পারে, কিন্তু আমার জন্য নয় মা। মানকের সাথে মিশে মিশে ছেলেটা এই চলে পাকা হয়েছে। তুমি চিন্তা করো নে, ওই বউকে ছাড়া মানকের মতিবশটা হলে আমার বাচ্চা ঠিক আমার কোলে ফিরে আইবে। এখন যাও তো, আমার জন্য ভাত বাড়াও। নোকের সামনে দিয়ে তোমার জন্য খাবার আনলে নোকের চোখে লাগবে। এখন ওই মেয়ের জন্য কি আমরা উপোস করে থাকবো নাকি? মরণ দশা, ওই মেয়ের জন্য আমরা উপোস করতে যাবো কেন? আমি বরং একে একে খাবার নিয়ে আসছি, তোমরা বরং আজকে এই গড়েই খেয়ে নিও, ঠিক আছে? আমি আসি। একটু বেশি করে কিন্তু খাবার আনবেন মা, আমার খুব খিদে পেয়েছে। আমি তো একাই খেয়ে যাচ্ছি, আপনারা খাবেন না? আমাদের একটুখানি প্রসাদ দেবেন বউঠান? হ্যাঁ। তবে কালকে থেকে তোকেও একবেলা খেয়ে থাকতে হবে, পারবি তো? না 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 বউঠান, আপনি খান, আমি খাবো না। না না, তুমি খাও। রে বাপ রে বাপ, কি খিদে পেয়েছে, খিদেতে যেন আমার পেটে চুচোয় ডন মারছে। কেউ একটা হেসেলের দিকে আসছে মনে হচ্ছে। তোর বাবা মরণ দশা, এখানে আবার এইটাকে রেখে দিয়েছে। ভাবলাম নুকিয়ে নুকিয়ে একটু খাবার নিয়ে যাবো, এখন দেখছি সব পাড়া প্রতিবেশী জেনে যাবে। মনে হচ্ছে এসেলে বসে কেউ কিছু চিবিয়ে চিবিয়ে কাটছে। আচ্ছা বোদা তো বললে বাড়ি কেউ কিছুটি খাবে না আজকে, তবে এসেলে কে দেখাচ্ছি মজা। যাই গিয়ে একবার দেখে হাতে নাতে দৌড়বো। এই কে রে? কে? আমি ফুল পিসি কমলা, খাবেন? উঠুন না, ও বলপিসি কি হয়েছে আপনার? উঠুন না, সারা দেখছেন না কেন? ও বলপিসি উঠুন না। ও বউ, তুমি এদিকে আসো, এদিকে আসো। কি করছো ওটা বলো তো? ফুলপিসি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছেন, ভয়, ওনাকে আমি ডাকবো না। না, আরে বাবা, যা হয়েছে বেশ হয়েছে। আমরা তো এটাই চেয়েছিলাম যে তোমাকে দেখে কেউ ভয় পায় কিনা। ভয় পর্ব তো সবে শুরু হলো গো বউ, এত তাড়াতাড়ি উতলা হলে চলে? হ্যাঁ আরে আমি না একটু চোখে মুখে জল দেয়। এই শোনো শোনো শোনো, কি করছো বলো তো? তুমি এখন মানুষ নয় গো, তুমি এখন ভূত। কিন্তু তুমি ডাকবে কি? হ্যাঁ কিন্তু শোনো বউ, মানুষদের দয়া মায়া থাকতে পারে, ভূতেদের না, তাই তুমি ফুলপিসিকে ডাকবে না। চলো এটা ডাকতে দিন, এটা ডাকতে। এই না না, এই শোন শোন হরাফুটকে, তোরা এই জায়গাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দে। এখন ফুলপিসি যা জোরে চিৎকার করেছে, কে না কেউ ঠিক চলে আসবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ সে সব হয়ে যাবে। তুই বউঠানকে ঘরে পাঠিয়ে আমাদের জন্য থেকে গিয়ে অপেক্ষা করে। কেলো দাদা কোথায়? কেলো ওখানে। বাহ, তুমি দাঁড়িয়ে কেন? চল। আরে চলো তুমি। মায়ের আবার কি হলো বলুন তো? সেটাই তো ভাবছি বৌমা, ইনি এত জোরে চেঁচালো কেন? সুধা, সুধা! মা গো, মা তো ওখানে পড়ে আছে। কি হচ্ছে সুধা? সুধা! মা মনে এত কিছু হজম করতে পারে নাই। চুপ করো, জল নিয়ে এসো।
কাজ না করে করে সুধার এই অবস্থা করেছে ওরা। তিনজনের জন্য ভাত বাড়তে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কি এইভাবে কেউ জল ছেড়ায়? হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। সুধা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কোথায়? ছিল এইখানে বসে মাছের মুড়ো খাচ্ছিলে, আমি নিজের চোখে দেখেছি। তোমার কি মাথা খারাপ হয়েছে? খাবার তো যেখানে ছিল সেখানেই আছে। কাকে দেখেছো বলো তো? শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।